তারেক, তোমার বাপের আদর্শ অনুসরণ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, ভাঙা সুটকেস নাও, চোর ডাকাতকে জায়গা দিও না, তোমাকে আল্লাহ আবার প্রতিষ্ঠিত করে দিবেন। ঠিক না ঠিক? জিয়াউর রহমানের জন্য সৌদি আরবের লোকেরা দোয়া করে। কারণ কি? 30,000 নিম গাছ দিয়ে আসছে সেখানে। কয় হাজার? 30,000 নিম গাছ। কোথায়? আরাফার ময়দানে। আমি গেছি, মানুষ বলতেছে শাজারাতুদ দিয়া, শাজারাতুদ দিয়া, কয় জিয়া গাছ। কইলাম কি জিয়া গাছ? কয় তোর বাড়ি কই? তাহলে তোর বাড়ি কই? কয় আনা ওয়াতানি, আমি এখানের। আমি বললাম আমি বাংলাদেশি। কমা তারিফ জিয়াউর রহমান, তুই জিয়াউর রহমানকে চিনোস না? আমি চিনি তো, তোর কি? এই গাছটা উনি দিচ্ছেন, এই জন্য এটার নাম রাখছি জিয়া গাছ। নিম গাছ ঘরে রাখবেন, নিম গাছের মতো ঔষধি গাছ একটাও। নিমের পাতা লাগলেও আপনার রোগ ভালো হবে। নিম দিয়ে দাঁত মাজবেন, মুখে কুত্তার গন্ধ কখনো কইবেন না। কিছু লোক আছে না, মুখ খুললে মানুষের বমি আসে, আছে না? দাঁত মাজে না 1 সপ্তাহ। এই খবিশ গুলির কোথা নিয়ে বেঁধে রাখা দরকার। সব নবীদের উপর দাঁত মাজা ফরজ ছিল। কি ছিল? ফরজ। রাসূল বলছেন যদি কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। রাসূল সবচেয়ে বেশি মেসওয়াক করতেন রমজানে। এই উঠলেন কেন? হ্যাঁ, আরে কে ডাকিচ্ছে? আসেন। যাচ্ছে, কয় আসতেছে। নজরুল গেল নারায়ণগঞ্জে, গিয়ে দেখে পায়খানা, ও পায়টা কেটে লিখছে জায়খানা। নজরুল খুব দুষ্ট ছিল ব্যক্তিগত জীবনে। তো মানুষের একসাথে কেটে জায়খানা, কয় খানা তো যায়, এখানে খাওয়া পাওয়া যায় না তো, আপনি পায়খানা লিখছেন। পায়খানাটা হলো ফার্সি, আর জায়খানাটা হলো কি বাংলা। কত জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। ঠাকুরের জন্য শুধু মায়ের আসে, আর নজরুলের জন্য শুধু দোয়া আসে। ঠাকুর মুসলমানদের বিরুদ্ধে লিখেছে, ঢাকা ভার্সিটির বিরুদ্ধে লিখেছে, বাংলাদেশের বিরুদ্ধে লিখেছে। ঠিক না ঠিক? মুসলমানদেরকে উনি মূর্খ বলতেন। আমরা নাকি মূর্খ? সবচেয়ে বড় মূর্খ তুই। এই জীবন পেয়েও আল্লাহকে চিনলি না, রাসূলকে চিনলি না। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সবচেয়ে মূর্খ হলো যে আখিরাতের কাজ করে না। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী যে আখিরাতের জীবনের জন্য কাজ করে, আর সবচেয়ে মূর্খ যে নিজের মন অনুযায়ী কাজ করে আর ধারণা করে আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে। যেমন ঠাকুরা নিজের মন মতো কাজ করত, আমারও পরানো যাহা চায়। কান নাই মুখস্থ, এটা এখানে কইবে না, খুব সতর্ক ওনারা। তুমি তাই গো, এটাকে একটু আল্লাহর নাম ঢুকায় দিতি মূর্খ, ঠিক হয়ে যেত। আল্লাহর ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক না ঠিক? সুন্দরের কথা বলতে গিয়েছেন, তিনি সুন্দর বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এই হলো ঠাকুরের লেখা। আর নজরুলের লেখা হলো সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলি। আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে আশ্রয় চাইবো। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, সব প্রশংসার মালিককে। এটা যখনই কেউ পড়ে আল্লাহ বলেন হামেদানি আবদি, হামেদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। প্রশংসা করলে আল্লাহ অহংকার করে। অহংকারের মালিককে?
দুনিয়ার কেউ যেন অহংকার না করে, একজনের অহংকার, তিনি কে? আল্লাহ বলছেন আল কিবরিয়া রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, অহংকার হলো আমার চাদর আর ইজ্জত হলো আমার ভূষণ। খবরদার এই দুইটা নিয়ে কেউ টানাটানি করো না, একজনের কাছে চাও, তিনি কে? একটা হাদিস পড়লাম আজ থেকে 4 দিন আগে, রাসূল বলছেন যে প্রত্যেক দিন যে 4টা কোরআনের জায়গা পড়বে, কয়টা? সূরা ফাতিহা পড়বে, আয়াতুল কুরসি পড়বে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া এটা পড়বে, আর পড়বে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা পড়বে। এই 4টা যে পড়বে 70 বার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, তার গুনাহগুলো মাফ করে দিবে, সে মনে মনে যা চাইবে কবুল করে নেবেন কে? পারবেন তো পড়তে? আল্লাহ তৌফিক দান করুক। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? বাংলাদেশে এখন নেয়ামত বেশি না কম? আপনাদের এখানে কি বেশি হয় বলেন তো? ধান আর কি? আলু হয় না? জয়পুর হাটের আলু এত স্বাদের আলু, লাল আলু আছে না একটা, এটা দিয়ে কি খাইতে মজা বলেন তো? ভর্তা খাইছেন? আমাকে এটা শিখিয়েছেন এটিএন বাংলার বিজ্ঞাপনে ছিলেন হুদা ভাই, ওনার বাড়ি হলো গাবতলী, উনি এই লাল আলুর অর্ডার দিতেন। আমি বললাম লাল আলু দিয়ে কি হয়? তো কালকে দুপুরে আপনি আমার সাথে খায়, এত স্বাদ, তাহলে ধরে ভাত থন, আমি শুধু আলু খাবো। আলু হলো পৃথিবীর সবচেয়ে প্রিয় খাবার, ঠিক না ভাই? ঠিক। পোলাপান চিপসের নামে কি খায়? কি খায়? কত রকমের যে আলু মানুষে খায়। ইংল্যান্ড আমেরিকাতে আছে ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই। আমি যখন প্রথম বাহিরে গেলাম আমাকে বললো যে ডু ইউ ওয়ান্ট টু ইট ফ্রেঞ্চ ফ্রাই? হোয়াট ইজ ইট? আমি চিন্তা করলাম এটা কি জিনিস, শালা জীবনে নামই শুনিনি। বললাম নিয়ে আসো, ওকে ব্রিং ইট ফ্রেঞ্চ ফ্রাই। বসে আসছি খুব মুড ধরে, ফ্রেঞ্চ ফ্রাই খাবো, দেখি যে আলু কতগুলো নিয়ে আসছে। দিস ইজ পটেটো ম্যান, দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাই ম্যান। একটু চিকেন চিকেন করে কেটে আনছে, এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। এই আলু বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার, তবে আমরা যারা বুড়া 40-এর পরে গেলে আলু আর বেশি খাবেন না। আলু বেশি খেলে আলুর মতো হয়ে যাবে। আছে না কিছু লোক চলতে পারে না, ফিরতে পারে না, ওর নিজে একটা মুসিবত ওর জন্য। এটা কম খাবেন, আলুটা সুস্বাদু খাওয়ার, এটা আপনাদের এখানে সবচেয়ে বেশি হয়। কে বরকত দিয়েছেন? কে? লক্ষ মানুষ পড়ে আলহামদুলিল্লাহ। রমজানে আমরা সবচেয়ে বেশি পড়ি, আর প্রতি জুমায় আমরা মসজিদগুলো ভর্তি করে দেই, ঠিক না ঠিক? বিবির প্রশংসা করবেন, ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল মা খাদিজার প্রশংসা করতেন, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি প্রশংসা করতেন বিবির? আপনার বিবির আপনি প্রশংসা করবেন, রান্নাটা ভালো হয়েছে, যা কিছু তুমি রাঁধো বড় স্বাদ, আরো বেশি করে দিবে, খা তুই খা, জম্মের খাওয়া খা। কিন্তু রাসূল বিবিকে আগে খাওয়াতেন, বিবিকে আগে খাওয়াতেন। রাসূল বলতেন, মা আয়েশা বলতেন, আমরা রাসূলের সাথে খেতে বসতাম, রাসূল সারিদ পছন্দ করতেন। সারিদ হলো ছোট ছোট গোস্তের টুকরা করে ঝোল বেশি দিয়ে ওটার ভিতরে রুটি ভিজা ভিজা নরম করে নিতেন, এরপর ওটা খেতেন। রাসূল বলতেন, মা আয়েশা বলতেন, আগে রাসূল সারিদটা লোকমা নিয়ে আমার মুখে দিতেন। বিবির মুখে খাওয়া দেয়া কি সুন্নত? আমরা বিবির মুখে খাওয়া না দিয়ে কি দিই? কি দিই? কি রানছত? সিলিকই, লবণ বেশি হলো কেন? তুমি রান্নলা না কেন? রাসূল তো নিজে রাঁধতেন, তুমি রান্না না কেন? কোথায় পেয়েছো এই বসিবুস? খবরদার, আপনি ঘরে ঢুকবেন শিশু হয়ে, কি হয়ে? ওমর ফারুকের কথা, উদখুল তিফলান উখরুজ রিজালান, বাহিরে বের হবেন কি হয়ে? বীর হয়ে। আর এখন ঘরে ঢুকে বীর হয়ে কই রে? বউ মনে করে শালা ফেরাউন ঢুকতেছে ঘরের ভিতরে। এরকম স্বামী আছে না নাই? পোলাপানে একটা একদিকে দৌড় মারে। হ্যালো, কি ব্যাপার? আমি এক বাসায় গেছি, ও লোকটা ঢুকার সময় হই হই, আমিও ভিতর থেকে কই হ্যালো, এই মিয়া আপনি কারে ডাকেন?
কয় ছেলেদেরকে ঠিক রাখতে হয়, তাহলে ফাইজলামের জায়গা পান না। বেকুব কোথাকার, কোত্থেকে শিখেছো সেইগুলো মূর্খ? বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল বাহির থেকে এসে কখনো ঘরে ঢুকতেন না, আগে মসজিদে নববীতে বসতেন, 2 রাকাত নামাজ পড়তেন। যে কোনো সফর করে আসলে একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন, তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এরপরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। তারপরে কোনো বাচ্চা থাকলে ওকে পাঠিয়ে দিতেন, যাও আমি তোমার ওই মায়ের ঘরে যাব, মাকে একটু সুন্দর হয়ে থাকতে বলো। মেয়েরা ঘরের কাজ করতে করতে অনেক সময় শরীরে একটু ঘাম আসে, ঠিক না বেঠি? যখনই আপনি বললেন তিনি সুন্দর হয়ে থাকলো, পরিপাটি হয়ে থাকলো। আর আমাদের দেশের অবস্থা কি? অফিসে বেডলি লগে সারাদিন ইনি বিনিয়ে কথা বলে, এরকম বহু আল্লাহর ওলি আছে না? ওনার প্রাইভেট সেক্রেটারি বেডি, লিপস্টিক টিপস্টিক আলকাতরা যা আছে দিয়ে আসে আর কথা বলে ওনার সাথে ইনি বিনিয়ে। উনি এই সুন্দরী মেয়েকে দেখে গিয়ে ওই যে আলকাতরালা ঘরে, এটারে ভালো লাগে না, কয় তোরে পেতনির মতো লাগে, সর। বিবিকে সময় দেয় না, অনেক বেয়াদব আছে না নাই? সারাদিন মোবাইলের ভিতরে থাকস। খবরদার, বিবিকে সময় দেয়া ফরজ। সময় দেয়া কি ফরজ? বিবি 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু আদল করতে না পারলে কয়টা? একটারে রাখবেন রংপুর, আরেকটারে নিয়ে ঢাকা কুতুর কুতুর করবেন, হবে না। পাশাপাশি রাখতে হবে। যে স্বামী এক বিবিকে বেশি সময় দেয়, অন্য বিবিকে কম, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক চোখে দেখবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। খবরদার, কোন মেয়েকে ঝুলিয়ে রাখবা না। সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 129 আয়াত, লান তাস্তাতি আন তাদিলু, তোমরা কখনো আদল করতে পারবা না, অতএব কোন মেয়েকে ঝুলিয়ে রাখবা না, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন প্রশংসা করতে হবে কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করব? সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিক, মহাপবিত্র কে? রব্বিল ইজ্জাতে, যত ইজ্জতের মালিক কে। যত কিছু আপনি গুনাহগুন দেন সেটা আল্লাহর জন্য কমই হয়ে যাবে, ঠিক না ঠিক? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সব নবীকে সালাম দিবেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে সালাম দিবেন। অমুকের কদমে লাখো সালাম কুফুরি, সালাম কদমে দিবা না। সালাম কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। সালাম সালাম, আরো আস্তে কর, হাজার সালাম। কেন জোরে কইলে কি গুনাহ হয়? জোরে বলেন, সালাম সালাম হাজার সালাম, স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর লেখা, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার সাথে বেডি যোগ হইলো। বেড়া বেড়ি একখানে, মধ্যখানে কি শয়তান। এটা তো আপনারা জানেনই, পুলিশ বাহিনী গঠন করেছে বেডি। পোশাকটা ভিন্ন হওয়া দরকার ছিল। বেটিরা বেডিদের মধ্যে ডিউটি করে, কোনো অসুবিধা নাই, কিন্তু বেড়া আর বেডি যদি একখানে থাকে, মধ্যখানে কে? মিস্টার ইবলিস ডিউটি দিচ্ছে। দেখ কি এর ডিউটি করে, গোরার ডিউটি। মহিলাদেরকে দেয় ট্রাফিক। এই বেডি যখন প্যান্ট শার্ট পিন্দা ট্রাফিক গিরি করে, অটোওয়ালারা সব একটার উপরে একটা অটো গিয়ে উঠে বসে দেয়। এটা নাই তো এখানে, হ্যাঁ? ঢাকা শহরে দিছে ট্রাফিক পুলিশ, বাসওয়ালারা বাস আইল্যান্ডের উপরে উঠে দিছে। কেন এটাকে এইভাবে আনলা? যে সমস্ত মেয়েরা পুরুষের বেশভূষা পরে, এদের উপরে আল্লাহ লানত।
কেন পুরুষের পোশাক দিলা? মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর, ঠিক না বেঠিক? তাকে ঢেকে দাও, তার চাকরিটাও সওয়াবে পরিণত হবে। মেয়েদের মধ্যে সে ডিউটি করুক। পুরুষের সাথে যখনই জড়াবা, বড় বড় অফিসাররা ডাইকে নিয়ে এদের সর্বনাশ করবে। অতীতে কি করেছে কি করে নাই, কথা কন না কেন? ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, সেখানে শান্তি আছে, সেখানে প্রশংসা করতে হবে কার? সালাম দিবেন নবীদেরকে। রাসূল বলছেন যারা নবীকে সালাম দেয় আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী শুনো, তোমাকে যখন কেউ সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেই। এই জন্য প্রতিদিন পড়বেন সালামুন আলাল মুরসালিন। একবার পড়লে 2,24,000 নবীর উপর সালাম চলে যায়। 2 লক্ষ সালাম আপনার আমল নামায় উঠে। আমাদের ছেলেরা যেটা থেকে বঞ্চিত, 1,20,00,000 শিশু স্কুলে যায়। স্কুলে কি সালামের প্রচলন আছে? কথা বলেন, আছে? আছে? সরকারি স্কুলে আছে? কিচ্ছু নাই। ছেলেরা মাঝে মধ্যে সাদ দেখতে, স্যার কহ, আমি তো প্রাইমারিতে পড়েছি, আমাদের একজন হিন্দু স্যার ছিলেন, আদব স্যারে কি করতো আল্লাহ ভালো জানে। আমাদের অনেক দুষ্ট ছেলে ছিল, ইসলামের শব্দটা কত সুন্দর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আপনি দেখবেন অধিকাংশ ইসলাম যেসব যারা ইসলামী দল করে না এরা জনগণের সালাম দিতে পারে না। কাসলাকম সালাকাম, সালাকম মানে কি? ওটের নাড়ি বুড়ি তোর উপর উঠুক। সালাম তো হয়নি, বদদোয়া হয়েছে। দিতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঘরে ঢুকবেন বিবিকে আগে সালাম দেন। আমাদের অনেক ভাই বিবিকে সালাম দেয় না। কই ফোন ধরস না কে? তোর বাপে বিল দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কি ব্যবহার! তুই তো চালালের চেয়ে খারাপ। কিভাবে এই জাতীয় ব্যবহার বিবির সাথে করো? মা আয়েশা বলছেন জীবনে একদিনও রাসূলকে আগে সালাম দিতে পারেনি। বুখারীর হাদিস বলছে আমি দরজার পিছনে লুকিয়ে আছি, আই এম হাইডিং মাইসেলফ বিহাইন্ড দ্য ডোর। দরজার পিছনে লুকিয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি মুখ বের করার আগেই তিনি বলছেন আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। আমার মনটা খারাপ। রাসূল আমাকে বলেন আতিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। আমি মেসওয়াক আনলাম। পিলার ঘুরে আসলে সালামের নিয়ম। রাসূল বলছেন আমি চুপ করে থাকলাম, আয়েশা সালাম দিয়ে দিল। আয়েশা মহা খুশি। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এইবার জীবনে প্রথম আপনাকে আমি সালাম দিলাম। রাসূল বললেন আয়েশা আমি তোমাকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি, আমি যদি সুযোগ করে না দিতাম তুমি আমাকে সালাম দিতে পারতে না। কেন সালাম দিতে হবে? জান্নাতে শুধু সালাম শোনা যাবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। শুধু সালাম আর সালাম। আজকে গিয়ে সালাম দেন, বিবিকে আজকে আবার কোনটা নিয়ে আসছে? এরকম ডাকাত আছে না নাই? বিবিকে গিয়ে বলেন আল্লাহর ওলি হয়ে আসছি, বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমি ছাড়া আর কে চিনে? এই জন্য বিবিদের কাছে ভালো হতে হবে। কার কথা? রাসূল বলতেন খিয়ারুকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। 11 বিবির রুচি মেইনটেইন করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা দৌড় পছন্দ করতেন, মরুভূমিতে তাকে নিয়ে দৌড় দিতেন, তাকে ফাস্ট করিয়ে দিতেন। একদিন, 2 দিন, 3 দিন তিনি ফাস্ট, চতুর্থ দিন ফাস্ট হয়ে গেলেন রাহমাতাল লিল। আল্লাহ তাকে এত শক্তি দিয়েছেন তার সাথে কারো পারা সম্ভব না। জান্নাতের 43 জন তরুণের শক্তি একা বিশ্ব নবীর গায়ে ছিল। এত শক্তিশালী ছিলেন তিনি। আরবের শ্রেষ্ঠ কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছে। কয়বার? রোকানা। মদিনাতে এই লোকটা ছিল খুব ফেরোসাস। সে বলতো আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে রাখতেন যেন ভুলেও সেখানে না যায়। যেখানে ভাগের ভয় সেখানে রাত পোহায়। রাসূল হাঁটতে হাঁটতে গিয়ে তার ওখানে হাজির।
সে তো হেই মুহাম্মদ আনতার রাজুল, তুমি সেই ব্যক্তি যে পোলা থেকে বাপকে ছিনিয়ে এনেছো, স্ত্রী থেকে স্বামীকে ছিনিয়ে এনেছো, বহু সংসার ভেঙেছো মক্কার, এখন মদিনায় এসেছো আলসব। রাসূল বললেন তুই আয়, আমার সাথে ফাইট করবা। রাসূল বললেন রাজি। হাত গুটিয়ে নিলেন, বললেন তোরে যদি হারানো যায় কি করবি? কয় আমাকে যে হারাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূলকে সে বলল তুমি ধরো। রাসূল বললেন তুই ধর, ধর ভালো করে। এক আষাঢ়, আষাঢ় খেয়া কয় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না? ঠিক। আবার ধরছে, ধর আবার, ধরছনি? ধরছি, দিছে আরেক আষাঢ়। এবার দান দান, কয় দান? 3 দান। আবার ধরলেন, দিছে আষাঢ়। কয়বার তোর ওয়াদা পূর্ণ কর। কয় যে আষাঢ় দিছো, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, কেমনে কালেমা পড়ব? কত শয়তান! যখন আষাঢ় মারছে ওই স্মৃতি আছে, সাহাবাই কেরাম আইসা দেখে যে সর্বনাশ। বলছি ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার সাথে বেয়াদবি করে নাই। শ্রেষ্ঠ শক্তিশালী ওমর আছে না নাই? 2 আঙ্গুলে মানুষকে তুলতেন, 2 আঙ্গুলে, এরকম 2 আঙ্গুলে তুলে মাথা দিয়ে হেড দিতেন। ওমর এমনি ভয় পেত না ওনারে, এমনি করে দাঁড়াতেন, এরকম ছিল পেশি। মক্কার শ্রেষ্ঠ কুস্তিগীর 2 হাতে উঠে ফেলতেন ওমর। আরেকজন ছিলেন শেরে খোদা, কি নাম? আলী। বাপরে বাপ, যুদ্ধ চলছে, খয়বর দুর্গ, যুদ্ধ জয় করতে হবে। দুর্গের গেট ধরে টান দিলেন, এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার। ইহুদিরা কয় নাউজুবিল্লাহ, এটা কি আইলো? সব ভাগছে, গেটে মরুভূমিতে ফেলে দিয়ে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আলী তুমি নাকি খয়বরের গেট নিয়ে ডাল বানিয়েছো? ইয়া রাসূলুল্লাহ বানিয়েছিলাম, যাও গেটটা নিয়ে আসো। গতকালকে এক হাতে উঠাইছে, আরেক হাতে তলোয়ার, এখন তো 2 হাত ফ্রি, লড়ে না। সব সাহাবীরা আসলেন, একটুও লড়াতে পারে নাই। রাসূল মুচকি হাসলেন, তুমি কি তোমার শক্তিতে করেছো নাকি? ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। যখন তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো, আল্লাহর হাত তোমার হাতের সাথে যোগ হয়ে গেছে। এটা আমরা করি নাই, করেছেন কে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূলকে মেরে ফেলার জন্য 100 যুবক বাড়ি ঘেরা করেছে, হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন কিভাবে যাব? আল্লাহ বললেন কিছু বালু উঠিয়ে ছেড়ে দাও, বালুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ওদের চোখে ঢুকিয়ে দিবেন কে? বালু কি ঘুরতে পারে? এমনি দিনে তো এক কোনায় লাগবে, ঠিক না? ঠিক। সবার চোখে বালু চলে গেছে, চোখ কাসলাচ্ছে, এর মধ্যে দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল। একটা দোয়া তিনি পড়তেন, একটা আয়াত পড়তেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়বেন, আপনার দুশমনদের চোখ অন্ধ করে দিবেন কে? আবার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যখন কেউ কোরআন পড়ে আর যে আখিরাতে বিশ্বাস করে না, তার মধ্যে কোরআন পাঠকের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেই। সে আপনাকে দেখবে না, আপনাকে লুকিয়ে দিবেন কে? এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আল্লাহর প্রশংসা করলে কি লাভ? সূরা বাকারার 152-53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। কিন্তু মানুষ রাসূলের জিকির করে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপবেন কেন? এই লেখক কি খায় এটা লিখছে? জপতে হবে কার নাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপেছেন? সমস্ত পৃথিবীতে কার নাম জিকির হয়? সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরা কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও
ওয়াসিলা, আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বললেন সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তরকে ঠান্ডা করে দেন কে? জিকির মানে হলো কার স্মরণ? আল্লাহর স্মরণ। জিকির মানে হলো আল্লাহর হুকুম মানা। জিকির মানে হলো মায়ের খেদমত করা। জিকির মানে হলো হিন্দু যদি না খেয়ে থাকে তারে খাওয়ায়া দেয়া। ঠিক না ঠিক? জিকির মানে হলো সবখানে কার স্মরণ করা? আল্লাহর স্মরণ করা। আমরা বললাম শুকরিয়া আদায় করলে কি দিবেন? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দেব। কার কি নেয়ামতের দরকার এটা জানেন কে? আপনার প্রয়োজনের সাথে আমার প্রয়োজনের কোনো মিল নাই, আবার সোহাগের প্রয়োজনের সাথে তার বড় ভাইয়ের প্রয়োজনের কোনো মিল। এইভাবে প্রত্যেকের প্রয়োজন পূরণ করে দেন কে? একটা ঘটনা আমরা শুনি, সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহ সব প্রাণীকে একবার খাওয়াতে চাইছিলেন। রান্নাবাড়া করলেন, এক মাস এসে সব খায় ফেললো। এটা গাঁজাখুরি কথা। এটার কোনো ভিত্তি? জোরে বলেন, ভিত্তি নাই। এরকম বহু গাঁজাখুরি ঘটনা আমাদের সমাজে চালু আছে না নাই? আচ্ছা, এগুলো আমরা শুনবো না। তবে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অনেক জ্ঞানী। বিচার করলেন, বাপ বিচার করলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আমাকে একটু সময় দেন। 4টা যুবক ছেলে এসে এক মেয়ের ব্যাপারে বলছে যে এই মেয়ে কুত্তার সাথে জিনা করে। সাক্ষী কয়জন? 4 জন যদি সাক্ষী হয় সেই সাক্ষীটা গ্রহণযোগ্য। সেই সাক্ষীটা কি? গ্রহণযোগ্য। কিন্তু 4 জনে যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে ওদের সাক্ষী আর কখনোই গ্রহণযোগ্য হবে না। কোনো দিন সে আর সাক্ষী দিতে পারবে না, ডিসকোয়ালিফাইড। তো সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই 4টা ছেলের পক্ষে রায় হয়ে গেছে। সুন্দরী তন্নী তরুণী। সুলাইমান আলাইহিস সালামের একটু সন্দেহ হলো। 13 কি 14 বছরের যুবক। বলেন, আব্বা আমাকে একটু সময় দেন। বলছে, কি করবা? আমি এই বিচারটা একটু দেখি। 4 জনকে বলছে, ভাই তোমরা কুত্তার সাথে জিনা করছে এই মেয়েটা দেখছো নাকি? কয় দেখছি। আলাদা আলাদা করে একটারে জিজ্ঞেসে কুত্তার রং কি? একটা কয় কালো। আর আরেকটারে জিজ্ঞেসে তুই কি রং? কয় হলুদ। তুই কি রং দেখছ? কালা সাদা। তুই কি রং? কে জানি কি রং। সুলাইমান আলাইহিস সালাম বাপের কাছে গেলেন, আব্বা এগুলো সব মিথ্যুক। মেয়েটার কাছে সাক্ষাৎ করলেন, মা বলো তো কি হয়েছে? বলছে, আমাকে ফুসলাইছে এই 4টা ছেলে, আমি তাদের ফুসলানিতে রাজি হয়নি। এরকম নেককার মেয়ে আছে না নাই? বহু মেয়েকে আমাদের অনেক ছেলেরা ফুসলায়, আবার অনেক ছেলেকেও মেয়েরা ফুসলায়। ইন্টারনেটে তো এখন অনেক কাজ কাম হয়। খবরদার ছেলেরা, যাকে বিয়ে করবা তার সাথে কথা বলো, তা না হলে তোমার নাম লেখা হবে লুচ্চার খাতায়। এক ছেলে 5-7টার সাথে লাইন করে, আবার কয় দোষ লাগাইছি। মেয়েরা 5-6টা ছেলের সাথে লাইন করে, আছে না এরকম? খবরদার মায়েরা, এই নোংরামিতে জড়াবা না। আয-যানিয়াতুল লিয-যানি আল খবিসুনা লিল খবিসাত। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন খবিশদের জন্য খবিশ, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? আমেরিকাতে একটা ঘটনা ঘটেছে। লিফটের ভিতরে একটা নামাজি ছেলে, সেখানে 2টা মেয়ে ঢুকেছে। আমেরিকার মেয়েদের তো পোশাক জানেন আপনারা। যখনই ঢুকেছে ছেলেটা নিচের দিকে তাকিয়ে পড়ছে নাউযুবিল্লাহি মিন যালিক, আর পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েরা লিফটে যতক্ষণ ছিল ছেলে আর চোখ তুলে নেই। ছেলেকে ধরেছে, হে ম্যান, where are you from? You haven't seen us? তুমি কি পড়ছিলে? আমাদেরকে দেখি তুমি নিচের দিকে তাকিয়েছিলে কেন? ছেলে বলছে, তখন নিচের দিকে তাকানো, বলছে, you are not my wife, you are not my sister, you are something else. I can't see your beauty unless I could marry you. আমি বিয়ে ছাড়া তোমাকে দেখা জায়েজ নাই। মেয়ের ভিতরে পরিবর্তন শুরু হলো। মেয়ে বলছে, এই যুগে এরকম ছেলেও আছে। তার অ্যাড্রেস নিল, নিয়ে তার বাপকে দিয়ে প্রস্তাব পাঠালো। ওই ছেলেকে বিয়ে করলো, মেয়ে মুসলমান হয়ে গেল।
ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। রাসূলকে শেখ মেয়ে বলছে জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। পৃথিবীতে সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল, নিচের দিকে তাকানো। মেয়ে আবার বলছেন জাউজনি, আমাকে বিয়ে করেন। আবার বলছেন বিয়ে করেন। একজন সাহাবী এসে বলছেন হুজুর আপনি না করলে। কি খুশি হয়েছে দেখতে। রাসূল বললেন মোহরানা আছে নাকি? মোহরানা কি আছে? কয় কিছু নাই। যাও মোহরানা জোগাড় করে আনো। মোহরানা নাই, বিয়ে নাই। খবরদার, যেগুলো যৌতুক খেয়েছো আজকে গিয়ে মাপ চাও বউয়ের পা ধরে। বউ যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। কেন যৌতুক খেয়েছো? হিন্দুদের সাথে তোমার হাসর হবে। তুমি কি সেটা পছন্দ করো? হিন্দু ভাইদের সমাজে কোনো মোহরানা নেই। বিয়ের সময় যা নিতে পারে এটাই তার সম্বল। আলহামদুলিল্লাহ পড়লে বরকত বাড়িয়ে দেন কে? 7 কোটির বাংলাদেশে কম্বল ছিল না নেতার। নেতা বলেছে সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? চোরের খনি। আর তোর মাইয়া ছিল ডাকাতের খনি। কিসের খনি? ডাকাতের খনি। হায় রে ডাকাতি, কি কারবার! এত টাকা দিয়ে মানুষ করে কি? 2 লক্ষ কোটি টাকা শুধু হাসিনা নিয়ে গেছে, আর তার সরকার নিয়েছে 28 লক্ষ কোটি। বাংলাদেশের ঋণ হলো 29 লক্ষ কোটি, পুরোটা শোধ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এত বরকত দিয়েছেন কে? সমাজে বরকত, যেখানে তরকারি ফলাই বরকত। ঠিক না বা ঠিক? বাংলাদেশে এখন প্রত্যেকটা জেলা স্বাবলম্বী হয়ে উঠেছে। যে কোনো জেলায় যান, তরি তরকারি আছে না নাই? মাছ আছে না নাই? শাক সবজি আছে না নাই? ফল আছে না নাই? আপনাদের উত্তরবঙ্গ তো শস্য ভান্ডার। কি ভান্ডার? শস্য ভান্ডার। আপনারা দেন, আমরা খাই ঢাকা বয়ে বয়ে। তবে ভালো জিনিস কম দেন। যত পচা চাইল সব পাড়ায় ঢাকা। 3-4 টুকরা করে দেয়। মোটা চাইলে খন্ড কইরা পাইজাম, পায়জামা পর আর পায়জাম খা। এত বিশ্রী, কোনো স্বাদ নাই, খাইতে আছে। এই জন্য আমি ওইখান থেকে 28 কিনে নিয়ে যাই। লাল চালটা কিনে নেই, যেটা রাসূল খেতেন। লাল চাল, লাল আটা, লাল সুজি, এগুলো খাবেন, ডায়াবেটিস হবে না। এগুলোতে ফিবার বেশি। এটা আগের মহিলারা খেতেন, আগের আব্বা আম্মারা খেতেন। ঠিক না ঠিক? আপনিও তো আগে কি খেতেন? লাল চাউল খেতেন। এখন আর এটা পাওয়া যায় না। শুকরিয়া আছে যেখানে, বরকত আছে। রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আকাশ পর্যন্ত পুরো খালি জায়গা সওয়াবে ভরে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন পড়ায়া দিলাম? পড়ায়া দিলাম এই জন্য আমাদের অনেক ভাই তসবিহ করে কিন্তু মুখ লায় না, সালাম ফিরিয়ে আছে না? তো মুখ লাড়েন না কেন? বললাম ভাই মুখ কয় ভিতরে চলতেছে। ভিতরে কে 2 in 1 ফিট করছো তুমি? তসবিহ যাদের হাতে দেখবেন কেন? রাসূল বলছেন ইয়া তাতাররা, তসবিহ করতে যার মুখ লড়বে আল্লাহ নিজে তার সাথে থাকে। এইজন্য প্রত্যেক তসবিতে আপনি মুখ লাড়াবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বলবেন আল্লাহ কয় ঠিক বলেছো। যখনই বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর দেয় ঠিক বলেছো। যখনই বলবেন আল্লাহু আকবার আল্লাহ বলে ঠিক বলেছো। যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো। এরপরে যা চাইবেন কবুল করে নেবেন কে? আপনি। বিশেষ করে আমরা নামাজে পড়ি, আল্লাহু আকবার পড়ি, পড়ার পরে আমরা রুকুতে যাই। ঠিক না ঠিক? রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আবার সিজদায় যাই, আল্লাহু আকবার। সিজদা থেকে উঠি, এর মধ্যখানে রাসূল পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। আপনি যখনই আল্লাহু আকবার বলে বলবেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম। ওয়ারহামনি, আপনি রহম করেন, আমি সব রহম তোমাকে দিলাম। ওয়াহদিনি, আমাকে রাস্তা দেখান, আমি তোমাকে হেদায়েতের রাস্তা দিলাম। ওয়ারযুকনি, আমাকে আপনি রিজিক দেন, রিজিক দিয়ে ভরে দিবেন। রমজান মাসে আল্লাহর জিকির বেশি, প্রশংসা বেশি, বরকত বেশি, খাওয়াও বেশি, রোগ কম। কি কম? রোগ কম। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো?
একটু দেখি তো কারা কারা রাজি আছেন, একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কবরে গেলেই প্রথম রবের প্রশ্ন আছে না নাই? এই জন্য নামাজে সবচেয়ে বেশি রবের শিক্ষা আল্লাহ দিলেন। প্রথমে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল, এরপরে রুকুতে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে বলে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলেন যারাই বলে রাব্বানা লাকাল হাম তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, পায়ের পাতা লাগাও। এবারে স্বীকৃতি দাও তোমার রবকে। মাটিতে আমরা সব স্থাপন করে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। কেন মাটিতে লাগাই? এই মাটি সাক্ষী। মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আল্লাহ। তিনি আমার রব। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে তিনি বলছেন আমাকে যদি রব মানতে পারো ফেরেশতা নাজিল করে সাহায্য করব। আমাদের উপর ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহ। তবে রবের উপর থাকতে হবে। রবের আইন ছাড়া কারো আইন আমরা মানি? আমাদের স্কুলগুলোতে রবের আইন নাই। আল্লাহ বলছেন আমার নামে পড়ো, ওরা পড়ে আগডুম, বাগডুম, ঘোড়াডুম, সাজে, হাট্টি মাটি, তারা মাঠে, সারের মাথায় দুইটা শিং। যে কবি এই কবিতা লিখছে কয় বোতল গাঁজা খাইছে আল্লাহ জানে। এটা কোনো কবিতা না কবিতার ছাতা? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর সুন্দর কবিতা ছিল। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো। মধু কি নিজের জন্য আনে? কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে রব মানবো। রব মানার জন্য প্রথম শিক্ষা ব্যবস্থা, যতগুলো ছেলে মেয়ে আছে এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, এদেরকে কোরআনের হাফেজ বানান। এই মাসুম বাচ্চারা যখন পড়বে ওদের আমলনামা নাই, সবটা পিতামাতার আমলনামায় উঠে যাবে। এর মেয়ে দেখছি নেহা, অত্যন্ত জ্ঞানী। স্নেহার সাথে আমার কথা হয়নি, অত্যন্ত জ্ঞানী। আমি ফল খাইতে গেছি, মেয়ে আমাকে বলছে বিসমিল্লাহ পড়ছো? দেখে কত বয়স এটা? 4.5। হে আমার হাতে আমি ওর হাতে দিছি বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা পড়ি তো, কিন্তু তার সেন্সটা দেখেন, তারে শোনায় নেই তো। বলছে বিসমিল্লাহ পড়ো, মানে বিসমিল্লাহির রহমানির রহিম এখন গাও। এটা হলো আমাদের শিক্ষা, কোরআনের শিক্ষা। ঠিক না ঠিক? এটা ছোট বাচ্চা ছোটবেলা থেকে আদব কায়দা শিখবে, কিভাবে খেতে হয় এগুলো শিখবে, বড় হয়ে উঠবে। আর রহমানির রহিম, দুনিয়ার জন্য তিনি রহমান। এই জন্য মসজিদে সুদ খোঁজা আছে না নাই? মদ খোর আছে না নাই? কথা কর দেখেন। গাঁজা খোর আছে না নাই? কোথায় যান হুজুর? আচ্ছা দা, পেশাব পাজামা বৃত্ত করলেও সমস্যা হইতো না, কারণ রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিচ্ছে এক সাহাবী। বুখারীতে আসছে হাদিস। অন্য সাহাবীরা কয় তুই আর পেশাব করার জায়গা পাইলি না। রাসূল বলেন এই খবরদার, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। ঠিক না বেটি? আমরা হলো কে তামে মারবি না,
কিন্তু রাসূল কি বললেন? সহজ করো, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। মাহফিল শেষ, রাসূলের আলোচনা শেষ, লোকটা হাত তুলেছে, কাপড়ে কি? কাপড়ে কি? মুত। কি? মুত। কি সুন্দর করে মাখা যায়, পেশাব। আমাদের ছেলেরা শেখ মুজিবের মূর্তিতে কি করছে? কি করিছে? যে ছেলে মুতিছে ওরে নোবেল দেয়া দরকার। মুখটা ঠিক মাথায় পড়ছে কিন্তু ওর কিছু দেখা যায় না। ওই ছেলে কতদিন প্র্যাকটিস করছে, কি দুষ্টের দুষ্ট। আমি বললাম কি রে, পানি পড়ে করতে দেখি যে ওই পোলা কাম সারতেছে ওখানে। এই মূর্তিকে ভাঙার জন্যই আমার নবী দুনিয়ায় এসেছেন, ঠিক না ঠিক? ফতে মক্কার পরে সাহাবায়ে কেরাম মূর্তি ভাঙছিলেন আর বলছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপসৃত, মিথ্যার অপসারণ হবেই, মিথ্যা চলে যাবেই, ঠিক না ঠিক? আল্লাহ রহমান, এজন্য মসজিদে সব রকমের লোক পাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রাহিম। আল্লাহ কি? রাহিম। বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। এই আয়াত যখন ওমর পড়তেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন, সূরা মুখে আসতো না। তিনি বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন এত কাঁদেন কেন? বলছে এর ভিতরে আমি পড়ে যাই কিনা। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। কত আমল তারা করেছেন, ওমরের আমল এত বেশি। রাসূল একদিন বলছেন, ও আয়েশা শুনো, ওমরের আমল আকাশের তারার মতো। সুবহানাল্লাহ বলবেন। আয়েশার মন খারাপ রাদিয়াল্লাহু আনহা। বলছে আয়েশা কথা কও না কেন? আমার আব্বার ব্যাপারে তো কিছু কইলেন না। কোদাইল কোন দিকে টানে? বুকের দিকে টানে কোদাইল। বলছে শোনো, তোমার আব্বার উপমা হলো চাঁদের মতো, হাজার তারা মিলেও চাঁদ হওয়া সম্ভব নয়। আমার পরেই তোমার আব্বার মর্যাদা। আমি হলাম সব নবীদের নেতা, আর তোমার আব্বা হলো সারা দুনিয়ার মানুষের নেতা। রাসূল খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, হে আল্লাহ আমার উপর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। কেন এত মর্যাদা হলো কেন? রাসূলকে সবচেয়ে বেশি কাছ থেকে অনুসরণ করেছেন আবু বকর, একটা কথা অস্বীকার কখনো করেন নাই। মেরাজ থেকে আসলেন, সকাল বেলায় বলছেন রাসূল মদিনায় গিয়েছেন, বাইতুল্লাহম গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সাত আকাশে গিয়েছেন। আবু জেহেল কয় এতদিন পাগলামের কোনো চিহ্ন পাইনি। আবু বকরের বাড়ি চলে গেলেন, এই আবু বকর, আইনা বাতা মুহাম্মদ লাইলা, গত রাতে মুহাম্মদ কোথায় ছিলেন? কেন, কি হয়েছে? কোথায় ছিলেন বল। তুই ক, জানে তো একটা নিয়ে হাজির হয়েছে। কোথায় ছিল? কয় ঘরে ছিল। ঘরে ছিল, কি হয়েছে? এখন কইতেছে নাকি মদিনায় গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, সাত আকাশে গেছে। কইছে রাসূলের মুখে শুনছো নাকি? কয় গিয়ে দেখ। কইতেছে, কয় যদি রাসূল কয় 100% সত্য। 100% কি? সিদ্দিক আকবর, তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু বকর আমল দিবেন, আল্লাহর কাহার রূপ পরিবর্তন হয়ে রহমান হয়ে যাবে। এই হলো আবু বকর। রাসূল বলছেন আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকরের হাত। আজকে কে সদকা দিয়েছো? সবার আগে আবু বকরের হাত। আজকে কে করজে হাসানা, আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তার হাত। আজকে কে কোনো মাইয়াতের জানাজা পড়েছো? তার হাত। আজকে কে কোনো মানুষকে সহযোগিতা করেছো? তার হাত। রাসূল বলছেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে আবু বকর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে কোন দরজা থেকে ডাকা হবে? রাসূল বললেন যার সালাত ভালো, জান্নাতের সালাত দরজা থেকে তাকে ডাকা হবে। যার রোজা সুন্দর, তাকে রাইয়ান জান্নাত থেকে ডাকা হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে 8টা জান্নাতের দরজা থেকে একসাথে ডাকা হবে? রাসূল বললেন আমার মনে হয় সেই ব্যক্তি তুমি আবু বকর হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান। রহমানের রহমত হলো 4 জায়গায়। কয় জায়গায়? পড়েন আর রহমান, পড়েন। আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কষ্ট লাগছে না? হ্যাঁ, কষ্ট লাগছে না? রাত হয়েছে না? রাতও হয়নি। আচ্ছা, সন্ধ্যা এখন, এখন সন্ধ্যা, ঠিক আছে, রাতও হয়নি। যা, আল্লাহ কবুল করুক। এই শীতের ভিতরে আপনাদের এখনো রাত হয়নি, তো কখন হবে বলেন? আল্লাহ আল্লাহ তুই আমারে বাঁচা। জয়পুরহাটে এক হুজুর মাইরও খাইছে। আগের দিন আরেক হুজুর উল্টা পাল্টা কইছে, পরের দিন ওই হুজুরে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আর সেদিন নাই, এখন ওদেরকে ধরে আমরা নিয়ে আসুন। কোরআন শুনে যা, ঠিক না বা ঠিক? কোরআন শুনে যা। আমরা তোদেরকে মারবো না, আমরা মারি না, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বা ঠিক? আওয়ামী লীগের কোন লোকের গায়েও আমরা হাত দেই নেই। ওরা সুযোগ পেয়ে এখন আমার হাদিকে মারতেছে, ঠিক না বা ঠিক? এগুলো ছেড়ে দাও। খুন করে কখনো মুসলমান কমানো যায় না। যত মারবি তত বাড়বে। প্রত্যেক রক্তের ফোঁটা থেকে এক একটা হাদি জন্ম নিবে, ঠিক না বা ঠিক? মারো কেন মূর্খ? তাকিয়ে দেখো না, যাদেরকে বেশি মারছো তারা দখল করতেছে দেশ। ঢাকা ভার্সিটিতে শিবির নাই, হিন্দু একটা ছেলে দাঁড়িয়ে নিয়ে ঢুকছে, কতই শিবির, কয় হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কয় এরকমই কয়, দিছে পিটা, পিটায় অজ্ঞান। এরপরে কাপড় খুলে দেখে যে আসলে হিন্দু। কি অনিশ্চিত জীবন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাদিজা পরীক্ষা দিতে এসছে, খাদিজার হাতের আঙ্গুল সব ইট দিয়ে থেতলে দিছে। এখন সেই খাদিজায় জাহাঙ্গীরনগর মেয়েদের সর্দার। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। রক্ত ঝরেছে ইসলাম আলাদের, ডানপন্থীদের, জমিন হয়ে যাবে ডানপন্থীদের, ঠিক না বা ঠিক? তবে আমরা যদি মিলেমিশে চলি, আমাদেরকে বরকত দান করবেন কে? বিএনপি সরকার গঠন করুক, কোনো আপত্তি নেই আমাদের। কোন ইসলাম আলাদা এমপি মন্ত্রী হতে চায় না, লেখে নেন। আমরা চাই যে কোনো একজন কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, ঠিক না ঠিক? কোরআনের আইন ছাড়া কারো আইন আমরা মানবো। এটার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাদের জয়পুরহাটে আমার একজন স্বপ্ন পুরুষ, আমি যার স্নেহে বড় হয়েছি, মৌলানা আব্বাস আলী খান রহমতুল্লাহ আলাই। এত বড় জ্ঞানী এশিয়া মহাদেশে নাই। শেরে বাংলা একে ফজলুল হকের 5 বছর প্রাইভেট সেক্রেটারি ছিলেন, একটা ভুল ধরতে পারেনি। আসার সময় বলছে, আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো, আমার হাত থেকে কোনো টিচারও বাদ পড়ে নেই, কিন্তু তোমার কোনো লেখায় আমি কলম ধরতে পারিনি। আব্বাস আলী খান এডুকেশন মিনিস্টার ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। ছেলে নাই, মেয়ে আছে একটা, আমি বড় আব্বা বলে ডাকতাম ওনাকে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। একই ইউনিয়নে 2টা কামেল মাদ্রাসা গড়ে গেছে, 2টা কামেল মাদ্রাসা, ভর্তি ছাত্র ওখানে। একটা স্কুল করে গেছে, 5টা কামেল মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আজকে কুড়িগ্রাম গেলাম, সারা জেলায় ফাজেল মাদ্রাসা একটা। তোরা মরে যায় এমনি, কামেল মাদ্রাসা আছে একটা, কিন্তু ফাজেল একটা। এত দূর্ণতা। জয়পুরহাটে 5টা কামেল মাদ্রাসা, সবগুলো ওই যে আব্বাস আলী খান রহমতুল্লাহ, হ্যাঁ হানাইল। রহমত চাইব কার কাছে? প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? সূরা আর রহমানে আল্লাহ রহমতের লিস্ট দিয়েছেন। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত হলো কোরআন। যতদিন রাসূলের কাছে কোরআন আসে নাই, তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন নাজিল হলো, সূরা আম্বিয়ার 107, আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো মা। তৃতীয় রহমত কে? মা। ভাষা শিখি কার কাছে? আল্লামাহুল
বায়ান, ভাষা শিক্ষা দেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে আমরা শিখি কার কাছে? এই জন্য মায়ের সাথে কখনো বিতর্কে যাবেন না, কোন মেয়ের সাথে বিতর্কে জড়াবেন না কেউ, এটা কোরআনের নির্দেশ। সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবেন। পিতামাতার জন্য একবার আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন, আর বিবির জন্য 5 বার। কয়বার? 5 বার। আশিরুহুন্না বিল মারুফ। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন ফারিকুহুন্না বিমারুফ, আমসিকুহুন্না বিমারুফ। আবার সূরা বাকারাতে বলছেন মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। 11 জন বিবি দাবি দাওয়া দিলেন, রাসূল কারোর সাথে বিতর্কে গেলেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েদের এই যে ঘটলি, এটা মিনিটে 120 থেকে 50 বার নড়ে, আর পুরুষের লড়ে 60-70 বার। পুরুষ যখন 2টা কয়, মেয়ে 3-4টা কয়ে বয়ে থাকে, তখনই ধরে এত কথা কষ্ট। মেয়ের এটা দ্রুত না হলে তো বাচ্চা থেকে শিখতে পারতো না। একটা মায়ের 4টা সন্তান, ভাষা শিখে কার কাছে? এই মায়ের কাছে। একটার একটা বলে, এটাকে একটা বলে। এই জন্য আল্লাহ এটা দ্রুত করে দিয়েছেন। আপনি কেন বিবির সাথে তর্কে যাবেন? ইমাম আহমদ বিন হাম্বল, ওনার ছেলে, ওনার স্ত্রী মারা গেলেন, তিনি জানাজায় বললেন আমাদের 30 বছরের পরিবারে কোনোদিন ঝগড়া হয়নি। ছাত্র জিজ্ঞেস করলেন এটা কেমনে সম্ভব? বলছে আমি যখন রাগ করতাম তিনি চুপ করে থাকতেন, আর তিনি যখন রাগ করতেন আমি চুপ করে থাকতাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বিবি আপনার জন্য নেয়ামত, ঘরের রহমত। বিবি ঘরের রহমত কে? বিবি। আজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ, তোমাদের জন্য বিবির মধ্যে রহমত দান করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে এই রহমত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। মসজিদের কি লাগবে? কত লাগবে? এখানে পয়সাওয়ালা কে আছে? নিচে নিচে এখন কালেকশনের কথা কইলে ওটা দৌড় মারবো, সেই প্লেয়ার আবার, ঠিক না? দৌড় কত প্রকার ও কি কি শুধু ছায়া দেখ আছে। প্রত্যেক আয়াতে কম বেশি আল্লাহ মসজিদের আলোচনা করেছেন। মসজিদগুলোর মালিক কে? আল্লাহ। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তবে এখন আমরা দেখি 100 বস্তা সিমেন্ট আপনারা কেউ দেন কিনা? 100 বস্তা সিমেন্ট দিলে কিছুটা আগায় গেল কাজ, ঠিক না? তুমি দিছো তো? তুমি রেল লাইনের কি দিবে? রেল লাইনের পাত একটা উঠা দিয়ে দাও, কইও যে এটা মসজিদের জন্য উঠাইছে। জায়েজ হবে? হবে না। কিন্তু কন্ট্রাক্টরে পয়সা দিলে বোধহয় মসজিদ জায়েজ। রাস্তার পয়সা মাইরা কন্ট্রাক্টরে মসজিদ করে দেয়। ইমাম সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। ওটা কি তোর মামুর বাড়ি? ওটা বেটা করছে চুরি বেটা। তুই রাস্তার পয়সা দিয়ে মসজিদ বানালি কেন? রাস্তার পয়সা যদি বাঁচে সরকারি খাতায় জমা দাও, ঠিক না? বা ঠিক? আরো 10টা রাস্তা হবে, তুমি ওটা চুরি করলা কেন? এই বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী টাকা জমায়া সরকারের ফান্ডে জমা দিয়েছে। মতিউর রহমান নিজামী 75 লক্ষ টাকা সচিবের কাছে গিয়ে জমা দিয়ে আসছে। সচিব বলছে স্যার এটা কিসের টাকা? বলছে এটা কৃষি মন্ত্রণালয়ের টাকা, এগুলো ব্যবহৃত হয়নি। সচিব কেঁদে ফেলেছে। আলী হাসান মুজাহিদ জয়পুরহাটে এসেছেন এতিমখানায়। ডিসি ফোন করছে, স্যার কয়জন খাবেন? মুজাহিদ সাহেব বলছে আপনি কি এতিমখানা খুলছেন নাকি? কিসের খাওয়ার খবর নেন? বলছে আগের মন্ত্রীরা তো আসতেই আমাদেরকে বলতো 40 জন খাবেন, 50 জন খাবেন, আপনি কয়জন নিয়ে আসতেছেন? বলছে আপনি আমাদের সাথে খাবেন। এতিমখানাতে খিচুড়ি রাঁধছে আলু দিয়া, বাস ওটাই খাওয়াইছে সবাইকে। 50 বস্তা মসজিদের জন্য, 50 বস্তা কবরস্থানের জন্য। সোহাগ আলহামদুলিল্লাহ বলেন। কবরস্থানে এত খায়? অবহেলিত। আচ্ছা, 50 বস্তা কবরস্থানের জন্য। আল্লাহ সোহাগকে কবুল করুন। আপনারা বেশি জোরে খুশি হন নাই বোধ হয়। সোহাগকে আরো দিবে? কোত্থেকে দিবে? দেখি আপনারা কি দিবেন, দেন। আপনারা দেন দেখি। একজন 10 বস্তা, একজন 15 বস্তা, এরকম কয়েকজন বলেন। কে বলবে এখানের?
ভাই দিবেন কিছু? দিছেন? হ্যাঁ, কে? সুমন, কোথায় থাকো? ও বিদেশে। কোথায়? সাইপ্রাস। আল্লাহ তাকে বরকত দান করুক। সুমন 25 বস্তা। আল্লাহ সুমনের দাদা দাদির জীবনের গুণাগুলো মাফ করে দেন। এটা একটা বরকত। আমি কালেকশনের মাহফিলও যাই না, কিন্তু কালেকশন যদি চলে আসে মসজিদ মাদ্রাসার, এগুলো কিছু করে দিতে হয়। এগুলো আমাদের স্বার্থে। মসজিদে আপনার সলাত আদায় করবেন। আমরা যারা এটা আয়োজন করছি, আল্লাহ আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। আমরা তো থাকবো না এক সময়, ঠিক না? ঠিক। কিন্তু কি থাকবে? মসজিদ থাকবে। আহারে, আমাদের প্রিয় সভাপতি খয়বর সাহেব অত্যন্ত সুন্দর মনের মানুষ। স্বামী স্ত্রী 2 জন, 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। ও 25, 25, 50। আল্লাহ কবুল করুক। আল্লাহ খয়বর সাহেবের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এখন এখন এই তাজা দিয়ে দিলেন, ধরো 5,000 আপনারা দিবেন। আমি জানি আপনারা মসজিদ থেকে, সব নবীর আগে মসজিদের কাজ ধরেছেন, আপনারাও ধরবেন। মসজিদের জন্য প্রত্যেকে উদার করে দান করেন, বিশেষ করে মায়েরা। আহারে, আমাদের সোহাগ নগদ 20,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। আমাদের মায়েরা, আপনারা অনেক বেশি এসেছেন। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত আদায় হয় না, চোর ডাকাতে নিয়ে যায়। আমাদের প্রিয় রফিক ভাই 100 বস্তা সিমেন্ট। ও কাঠালির রফিকুল ইসলাম ভাই 100 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আমি দেখেছি অনেক বেশি উদার আপনারা, কারণ জায়গাটা তো জয়পুরহাট। আর আপনাদের থানার নাম কি? হ্যাঁ, এটা সদর না? সোহাগ, এটা 5 বিবি বলতেছে। বিবি 4 জন রাখবেন, 5 বিবি রাখেন কেন? 5 বিবি উপজেলা। সোমা 1 বস্তা সিমেন্ট। মাহবুবুর রহমান সিঙ্গাপুর প্রবাসী 5,000 টাকা। আমাদের গোলাম মোস্তফা সাহেব 5,000 টাকা। যান, গামছা নিয়ে যান। হ্যাঁ, মেহেদুল কাঠালি 5,000 টাকা। আল্লাহ এই দানগুলো কবুল করুক। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, আপনারা যখন মোনাজাত হবে তখন উঠবেন। চারিদিক থেকে লক্ষ ফেরেশতারা বলবে, কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা একটু দোয়া পড়ি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব সবাই মিলে দোয়া করব। আর আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বাকিতে লেখাতে পারেন। মসজিদের কাজ যখন ধরবে, আপনি একটা নামাজের সেজদা নিলেন, একটা নামাজের জায়গা নিলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। মসজিদগুলো ভূমিকম্পে নষ্ট হয় না, আল্লাহ এগুলোকে টিকিয়ে রাখেন। আপনারা দেখেছেন টার্কিতে ভূমিকম্প হয়েছে, লক্ষ লক্ষ বাড়ি ভেঙেছে, কিন্তু কোনো মসজিদ ভাঙে নেই। মাদ্রাজে লক্ষ লক্ষ বাড়ি নষ্ট হয়েছে, কিন্তু মসজিদ আল্লাহ হেফাজত করে দিয়েছে। সেজন্য আমরা এগুলোতে, মসজিদে ইনশাল্লাহ যত পারি আমরা দান করব। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আলহামদুলিল্লাহ বলি। এটা কি দিয়েছেন? কোথায়? এই দেখি আমি, এই আজমি 22 তারিখে আছে। কোথায় সিটকা? কি ভেজালের ভিতরে ফেলাইছে? এর নাম শুনিতে মনে হয় ভেজালিয়া জায়গা। সিটকা আল্লাহ, এই শিরোতাতে আপনারা যাবেন যদি বিপদ না হয় আর কি। যায় 22 তারিখ। এর নাম শুনে মনে হচ্ছে ঝামেলার জায়গা। ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ। আমাদের খয়বর সাহেব থাকলে, আরে আমার ভালো লাগছে ওনাকে। ইনশাআল্লাহ ওই মাহফিলের সভাপতি থাকবেন। আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করব প্রত্যেকের জন্য। এই যে ভালোবাসা দিয়ে আমরা জমেছিলাম,
আমার মায়েরা এসেছেন, মায়েরা 4টি কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। প্রথম, আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন প্রিয় মায়েরা। 2 নাম্বার, রমজানের রোজা করবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামীও আপনাদের খেদমত করবে, আপনারাও স্বামীর খেদমত করবেন। স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, উচ্চবাচ্য করবেন না। 4 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করবেন। টিকটক, পার্সোনাল ফেসবুক এগুলো চালাবেন না মায়েরা। আল্লাহ এই 4টা কাজ যে মেয়ে করবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খোলা রেখে দিবেন। এটা ঘরের ভিতরে টাঙায় রাখবেন এই গুণগুলো। আমরা এখন দোয়ার দিকে যাব, এখন দোয়ার দিকে যাব। অনেক ভাই দিয়েছেন, এই কমিটি অত্যন্ত মাশকুর। আমাদের সভাপতি সাহেব ওনার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। বড় জামাই অসুস্থ, আহারে আমি পানি দিয়ে যাব, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্যান্সারের রোগী, ক্যান্সারের রোগীর জন্য আমি পার্সোনাল একটা চেষ্টা করি। সূরা তাকাসুর, বলেন কোন সূরা? সূরা তাকাসুর আর সূরা সাকিব, সূরা তারিক, আমার নামে যে সূরা, এই 2টা সূরা পড়ে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহ ক্যান্সার ভালো করে দেন। সাথে দুরূদ থাকবে। আমি রেজাল্ট পেয়েছি, অনেক অনেক রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আজকে দিয়ে যাব আমার প্রিয় মানুষের জামার জন্য, আল্লাহ তাকে শাফা দান করুক। আপনারা তার জন্য দোয়া করবেন। রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা ফোন পাওয়া গেছে, হ্যাঁ এটার উপযুক্ত, হ্যাঁ খুব ভালো ছেলে। এই ফোনটা আমাদের সোহাগের কাছে আছে, আপনার যার প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই ছেলে কি নাম তোমার? হ্যাঁ রিফাত, রিফাত পেয়েছে। গুলজার আলী 5000 টাকা বাকি, এগুলো রাখেন। এগুলো কি পড়তে হবে? এই ইয়া, এই আজমি, এই 27 তারিখে ভাদুরিয়া বাজার। তো ঠিক আছে, ভাদুরিয়া কোথায়? এদিক কাছে? আরে সব এদের কাছে কাছে রাখছো কেন? আচ্ছা আমরা দোয়ার দিকে যাচ্ছি। 25 কিলোমিটার, কোনো ব্যাপারই না, হেঁটে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কাঠালি শহর গাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে এই জয়পুরহাটের এক প্রান্তে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনারা শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, আর কেউ ফিরে আসবে না, আল্লাহ তাদের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিলের সভাপতি খয়বর সাহেব বড় হৃদয়বান মানুষ, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার বিবির গুনাহ মাফ করে দাও, তার জামাইকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও, পুরা পরিবারকে তুমি কবুল করো। আমাদের সহ সভাপতি দুইজনের পরিবারকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সোহাগকে তুমি কবুল করে নাও, সোহাগের 2টি মেয়েকে স্নেহা এবং নেহাকে কবুল করো। আল্লাহ তার ভাই বোনদেরকে কবুল করো, তার মায়ের শরীরটাকে সুস্থ করে দাও। সেই সাথে এলাকার যত সুস্থ রোগী আছে সবাইকে ভালো করে দাও।
আল্লাহ কোরআনের আলোচনা করেছে আজমির আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করো। মাওলানা আমির হামজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ জামিল হোসাইন ভাইকে তুমি কবুল করো। যত আলেম কথা বলেছে তাদের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যত যুবক এখানে এসেছে সেদিন হামজার ঈমান দান করে দাও। ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো। আমার যত বয়স্ক বাবারা এসেছেন আবু বকরের ঈমান দান করে দাও। আল্লাহ আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। প্রবাসে যত ছেলে আছে সব রকমের বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দিও। তাদের কামাইয়ের রুজিতে বরকত ঢেলে দিও। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো তুমি কবুল করে দিও। বাংলাদেশের যত হিন্দু বৌদ্ধ আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।